দিনে দুপুরে হাড় হিম করা ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড়ের একটি সোনার দোকানে। জানা যায়, দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুরে ডোমজুড় থানা এলাকায়। সোনার দোকান থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত ডোমজুড় থানা সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে কয়েকজন সশস্ত্র ডাকাত দল। সোনার দোকানের কর্মচারীদের থেকে গহনা দেখতে চায় ডাকাতের দল। তারপরেই সোনার দোকানের কর্মচারীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ওই সোনার দোকানে লুটপাট চালায়। ডাকাত দল দোকানের কর্মচারী ও মালিককে বন্দুকের বাট দিয়ে মারধর শুরু করে। তারপর সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। এইরকম সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গত রবিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের একটি সোনার দোকানে। সেখানেও ডাকাত দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায়। সেই সোনার দোকানের ঘটনার হাড় হিম করা ঘটনা কাটতে না কাটতেই মঙ্গলবার ও হাওড়ার ডোমজুড়ের সোনার দোকানের ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডোমজুড়ের সোনার দোকানে। তদন্তে নামে ডোমজুড় থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এসেছিল, তারপরে আমরা মাল দেখাচ্ছিলাম, মানে আমি মাল দেখাচ্ছিলাম। তারপরে হুট করে আরও দুজন আসে, এসেই মানে সাডেন এবারে পিস্তল বার করে আর কি অ্যাটাক করতে শুরু করে। বলে নাকি যে চুপ করে থাকতে, নাহলে আর কি মেরে দেবে, এরকমভাবে ওরা আর কি শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা যখন কত টাকা দামি জিনিস প্রথমে এমনি নর্মাল হবে আপনার 10 এরকম হাজারের ভিতরে মাল হবে, ছোট জিনিস আর কি, ছোট পেন্ডেন্ট হয়, ছোট পেন্ডেন্ট দেখাতে আর কি নাম করে আর কি এসেছে। কাস্টমার সাথে যখন এসেছিল তারা মুখে কিছু বেঁধেছিল না? না না না, স্বাভাবিক। হ্যাঁ। এই যে বন্দুক যখন বার করলেন তখন আপনার দোকানে কতজন ছিলেন? আমরা 3 জন ছিলাম। আপনি যেমন ছিলেন আর দোকানে 2 মালিক ছিল। 2 মালিক ছিল। তারা কি আঘাত? হ্যাঁ হ্যাঁ, তারা এখন অ্যাডমিট আছে। মাথায় মেরেছে। হ্যাঁ, মানে বুঝতে নিয়ে গেছে। প্রথমে দেখছি। তারপরে যখন বন্দুক বার করলেন তখন আপনারা আতঙ্কিত হয়ে পড়লেন এবং আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনারা ওরা জিনিসপত্র বার করতে সেটা দোকানে যাবতীয় মাল সবই তুলে? হ্যাঁ, ওই মানে ডিসপ্লেতে যেগুলো ছিল সমস্ত নিয়ে গেছে। যারা মানে আক্রান্ত হয়েছেন তাদের নাম এবং? শঙ্কর দাস, রাকেশ দাস, দুজনই মালিক ছিলেন। ওনাদের বাড়ি কোথায় ছিল? পার্বতীপুরেই বাড়ি। মানে মারধর করা হচ্ছে? হ্যাঁ, মানে আমরা চাইছিলাম যাতে একটু কথা জোরে বলতে, যাতে বাইরে থেকে লোকজন আসে, তো সেই জন্য দাদা একটু কথা বেশি বলছিল, তাই জন্য দাদাকে বেশিভাবে মারা হয়েছে। গুলি কি চালিয়েছে? না, গুলি চালাইনি। আমি পিস্তল বার করেছি, চালিয়ে। আপনারা কি কোনো জোরাজুরি করছিলেন যে অন্য বিলয় বা? হ্যাঁ, সেটা তো এমনি দেখুন করতে তো হবে, এটা করা হয়েছিল। না, মনে পড়ছে না। আঘাত কোথায় কোথায় করেছেন? মাথাতেই করেছে। দুজনের মধ্যে কি বেশি ইনজুরি হয়েছে? দাদা হয়েছে। দাদা বলতে মানে রাকেশ দাস। উনি বেশি হয়েছে? না, নর্মালি এসেছিল। না না না, চেনা লাগেনি। আচ্ছা, তারপরে কি অন্য দেখিনি আমি ওটা? তারপরে বেরিয়ে যান? হ্যাঁ। আচ্ছা, পুলিশ তারপরে কখন আসে? তার কিছুক্ষণ পরেই চলে আসে। পুলিশ আসে। আপাতত পুলিশ কি পদক্ষেপ নিয়েছেন বা? উনি এখন তদন্ত করছে, দেখা যাক। এখন সেরকম কিছু আমরা বলতে পারি না, এই সবে ঘটনা হয়েছে। এখন আমি 4 জন। কিন্তু 2 জন ক্রেতা থেকে ঢুকেছিল? হ্যাঁ। আর 2 জন কি বাইরে ছিল? বাইরে, হ্যাঁ। ওনারা আসতে তারপরে আর কি অ্যাটাক করা শুরু করে। কতটা নিরাপত্তা মিনিটে ভুগছে? ভয় কতটা কাজ করছে? ভয় কতটা কাজ করছে? ভয় তো পাচ্ছে। আতঙ্ক কতটা? হ্যাঁ, আতঙ্ক কতটা? আতঙ্ক আছে। এখন তো আমার কথা বলতেও ইচ্ছা করছে না। আপনার নাম? আমার নাম শ্রেয়া সামন্ত। শ্রেয়া সামন্ত। আপনি? রিপোর্ট জি লাইভ নিউজ।